ওয়েলকাম টু অল ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেল। যে সমস্ত ভাইরা আজকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ ডেলি আমাদের জিকে, জিআই, অঙ্ক, ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো কিন্তু আপলোড হচ্ছে। আর যে সমস্ত ভাইরা পুরনো দেখছো, ভাই বোনেরা পুরনো দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দিও। কারণ অল ডিফেন্স একাডেমিতে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, এখানে অফলাইনে ক্লাস হয় কলকাতার বারুইপুরের মধ্যে অবস্থিত। যারা আসতে চাও তারা অবশ্যই চলে আসতে পারো। ছেলেদের মেয়েদের জন্য পৃথক পৃথক হোস্টেলের ব্যবস্থা আছে। আর যারা আসতে পারছো না, পুরোনো বন্ধুদের বলবো তারা অবশ্যই তোমরা একটু শেয়ার করে নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দিও, কারণ আজকের যে চ্যাপ্টার এনেছি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ 2024 আইসিসি T20। তো এখান থেকে কিন্তু এক নাম্বার কমন আসার চান্সেস 100% একদম গ্যারান্টি সহকার। কারণ হচ্ছে এই ক্রিকেট থেকে বা যে কোনো স্পোর্টস থেকে এক নাম্বার কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আসে। আগামী দিনে যে সমস্ত পরীক্ষাগুলো আছে, WB, KP, SSC, GD, আর্মি, BSF, CSP পরীক্ষাগুলো থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের 3-4 নাম্বার প্রশ্ন থাকে। তো এখান থেকে এক নাম্বার আসার চান্সেস ওভাবে আছে। তো চলো বন্ধুরা, আজকের প্রশ্নগুলো দেখে নিই। তোমরা স্কিপ না করে বন্ধুরা পুরোপুরি ভিডিওটা দেখো, কারণ পুরোপুরি ভিডিওতে এখানে 18 থেকে 20টা প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর মধ্যে একটা কমন তুমি অবশ্যই পাবে। তো স্কিপ না করে বন্ধুরা পুরোপুরি দেখবে। তো আজকে প্রথম প্রশ্ন দেখে নেবো যে 2024 আইসিসি T20 ক্রিকেট বিশ্বকাপ এবছর কততম সংস্কার। তো 4টে অপশন আছে বন্ধুরা, কোন অপশন সঠিক হবে তোমরা সিলেক্ট করো, আমি অবশ্যই উত্তরটা দিয়ে দেবো। তো এই প্রশ্নের সঠিক উত্তর আসবে অপশান সি, এখানে 9তম। এইটা হচ্ছে ক্রিকেট যেটা হয়েছিল 9তম। প্রথম শুরু ছিল কত 2007 সালে, কিন্তু 2007 সালে। সেটা কিন্তু কে জয়ী হয়েছিল না, এটা হচ্ছে ইন্ডিয়া জয়ী হয়েছিল। সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষ, ইন্ডিয়া কিন্তু জয়ী হয়েছিল। ঠিক আছে। তো এছাড়া নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট প্রশ্ন হচ্ছে 2024 আইসিসি T20 ক্রিকেট বিশ্বকাপ কোন দেশ জয়লাভ করলো। সবাই আমরা জানি, গর্ব অনুভব করি, কারণ শনিবার দিন রাতে যে একটা চরম খেলা দেখেছি, সেই খেলাটা সাক্ষী আমরা সবাই আছি, যারা ক্রিকেট প্রেমী, যারা ক্রিকেট ভক্ত। তো এইখানে সঠিক উত্তর যে অপশান এ, এখানে ভারতবর্ষ। আমরা ভারতীয় হিসাবে গর্ববোধ অনুভব করি, কারণ হচ্ছে 2023 সালে কিন্তু আমরা ওডিআই ওয়ার্ল্ড কাপ থেকে আমরা কিন্তু হেরে গেছিলাম। কার কাছে? অস্ট্রেলিয়ার কাছ থেকে। তো আজকের আমরা 2024 সালে এসে কিন্তু আমরা সাউথ আফ্রিকাকে আমরা হারিয়ে কিন্তু আমরা এই ওয়ার্ল্ড কাপটা নিজেদের ইন্ডিয়াতে ব্যাক করেছি। তো আমরা গর্ব অনুভব করি। তো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। নেক্সট প্রশ্ন 2024 আইসিসি T20 ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছে। একদম ভেরি ইম্পর্টেন্ট। বিশেষ করে ভেন্যুগুলো কোন দেশে অনুষ্ঠিত হয়েছে বা কোন দেশে অনুষ্ঠিত হবে, এই প্রশ্নগুলো কিন্তু বারবার দেখা যায়। ভেরি ইম্পর্টেন্ট। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, এখানে USA, ওয়েস্ট ইন্ডিজ। তো USA এবং ওয়েস্ট ইন্ডিজ এই দুই দেশে কিন্তু 2024 আইসিসি T20 বিশ্বকাপ কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। তো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট প্রশ্ন হচ্ছে এটা 2024 আইসিসি T20 ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হলেন কোন খেলা। ছবি থেকে অবশ্যই বুঝতে পারছো আমাদের কিং কোহলি, বিরাট কোহলি কিন্তু তিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল, এবং ওনার জন্য কিন্তু আমরা যে আজকের একটা রান করেছিলাম, যে টার্গেট দিয়েছিলাম অপোনেন্ট পার্টি মানে অপোনেন্ট টিম, যেটা সাউথ আফ্রিকাকে 176-এ। তো তার মধ্যে অবদান ছিল বিরাট কোহলি অনেকটা বেশি। সেটা কি যে উনি ইন্ডিভিজুয়ালভাবে 76 রান করেছিলেন। তো এখানে বিরাট কোহলি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে। তো সেই জন্য তাকে 2024 সালে আইসিসি T20 ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা তাঁকেই দেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে 2024 আইসিসি T20 ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ রান করেছেন কোন খেলোয়াড়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এখানে রহমাতুল্লাহ গুরবাজ। তো গুরবাজকে কিন্তু দেওয়া হয়েছিল, তিনি কিন্তু এই বছর 2024 সালে আইসিসি T20 বিশ্বকাপে সর্বোচ্চ রান করেছিলেন। এবং রহমাতুল্লাহ গুরবাজ কিন্তু আফগানিস্তানের প্লেয়ার, আফগানিস্তান কিন্তু সেমিফাইনাল খেলেছিল। তো আফগানিস্তান প্লেয়ারের যে আছে তিনি হচ্ছে রহমাতুল্লাহ গুরবাজ, তিনি কিন্তু আফগানিস্তানের প্লেয়ার। এবং এই যে গুরবাজ কিন্তু কোন দেশের প্লেয়ার এটাও মনে রাখা দরকার, কারণ হচ্ছে প্লেয়ার কোন দেশের সেটাও কিন্তু প্রশ্ন আমরা মাঝে দেখতে পাই। নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট প্রশ্ন হচ্ছে আইসিসি 2024 আইসিসি T20 ক্রিকেট বিশ্বকাপে ম্যান অফ দ্য টুর্নামেন্ট মানে ম্যান অফ দ্য সিরিজ কাকে দেওয়া হয়েছে।
তো এই পর্যন্ত সঠিক উত্তর তোমরা দেখতে পাচ্ছ, ছবিতে দেখতে পাচ্ছ, যেহেতু আমরা যারা ভারতীয় তারা অবশ্যই চিনব। এটা হচ্ছে জসপ্রীত বুমরা, অপশান সি সঠিক উত্তর হয়ে যাবে ভারত থেকে। নেক্সট প্রশ্ন দেখে নেব। এখানে হচ্ছে 2024 আইসিসি টি-20 ক্রিকেট বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট সংগ্রহ কোন খেলোয়াড়? এখানে সর্বোচ্চ উইকেট সংগ্রহ করেছিলেন এখানে আমাদের ইন্ডিয়া হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ অর্শদীপ সিং, এবং আফগানিস্তানের আরেকটা প্লেয়ার আছে, তিনি কি হচ্ছেন ফজলুল হক ফারুকি, তিনিও খুব দুর্ধর্ষ বোলিং প্রদর্শন দেখিয়েছিল আমাদেরকে, আমরা দেখেছিলাম। তো দুজনে কিন্তু 15 উইকেট সংগ্রহ করেছিলেন আইসিসি টি-20 2024 বিশ্বকাপে। তো দুজনে কিন্তু সর্বোচ্চ উইকেট সংগ্রহ করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট প্রশ্ন হচ্ছে 2024 আইসিসি টি-20 ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ কোন স্টেডিয়ামে খেলা হয়েছিল? মানে আইসিসি ক্রিকেট ম্যাচটা প্রথম যে অনুষ্ঠিত হয়েছিল, প্রথমে কোথায় হয়েছিল না ইউএসএ, তারপর ওখান থেকে আবার শেষ লগ্নে কিন্তু আমরা ওয়েস্ট ইন্ডিজে এসেছিলাম। তার মানে দুটো কান্ট্রি কিন্তু এই বছর হোস্ট করেছিল 2024 আইসিসি টি-20 মেন ওয়ার্ল্ড কাপ। ঠিক আছে, তো এখানটা কী হচ্ছে, অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে, এটা হচ্ছে পেরি স্টেডিয়াম, গ্র্যান্ড পেরি স্টেডিয়াম। নেক্সট প্রশ্ন দেখে নাও। প্রশ্ন হচ্ছে যে 2024 আইসিসি টি-20 ক্রিকেট বিশ্বকাপে মোট কতগুলো দল অংশগ্রহণ করেছিল? ভেরি ইম্পর্টেন্ট, কতগুলো দল এটা মনে রাখা দরকার। অপশান বি এখানে সঠিক উত্তর হচ্ছে 20টি দল কিন্তু অংশগ্রহণ করেছিল। নেক্সট প্রশ্ন, 2024 আইসিসি টি-20 ক্রিকেট বিশ্বকাপে ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছিল? এটা ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এখানে যুবরাজ। এই যুবরাজ কিন্তু 2021 যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল, যে 50 ওভারে ওয়ার্ল্ড কাপ 2011 ওয়ার্ল্ড কাপ হয়েছিল, কিন্তু তার অবদান প্রচুর পরিমাণ ছিল। যারা আমরা ক্রিকেট প্রেমী আছি তারা কিন্তু অবশ্যই জানি, বা ক্রিকেট যারা দেখি তারা অবশ্যই জানি। তো এখানে তাকে 2024 সালে আইসিসি টি-20 ক্রিকেট বিশ্বকাপে তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখে নেব। 2024 আইসিসি টি-20 ক্রিকেট বিশ্বকাপে প্রথমবার অংশগ্রহণ করেছে কোন দেশ? প্রথমবার, এর আগে কোনোদিন কিন্তু আইসিসি টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করেনি। তো এইখানে সবকটা উত্তর হবে ইউএসএ, কানাডা, ইউগান্ডা, উপযুক্ত সবাই। নেক্সট প্রশ্ন দেখে নেব। 2026 আইসিসি টি-20 ক্রিকেট বিশ্বকাপ আয়োজন কোন দেশ করবে? ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা। কেন বলছি ভেরি ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে হোস্ট কান্ট্রি এবং কোন দেশে খেলা হচ্ছে, এই প্রশ্নগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে বারংবার দেখা পায়। তো অবশ্যই যে সমস্ত দেশে খেলা হচ্ছে বা হয়ে গেছে সেগুলো কিন্তু ভালো করে মুখস্থ করে রাখা দরকার, কারণ সেখান থেকে প্রশ্ন হওয়ার চান্সেস 100% বেশি। তো এরপরে যে 2026 সালে টি-20 বিশ্বকাপ হবে সেটা অনুষ্ঠিত হবে কোথায়? না অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভারত এবং শ্রীলঙ্কা। ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কিন্তু এরপরে যে বিশ্বকাপ হবে 2026 সালে, 2 বছর পরে, যেহেতু টি-20 বিশ্বকাপ 2 বছর পরে হয়, তো এরপরে হবে 2026 সালে। নেক্সট প্রশ্ন দেখে নেব। 2024 আইসিসি টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচে কোন দুই টিমের মধ্যে হয়েছিল? এটা সবাই আমরা জানি ফাইনাল ম্যাচটা কোন দুই টিমের মধ্যে হয়েছিল, সেটা হচ্ছে কি ভারত এবং সাউথ আফ্রিকা। অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, টি-20 ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে ভারতের কোন খেলোয়াড় সর্বাধিক ছক্কা মারার রেকর্ড করেছেন? তো সঠিক উত্তর অপশান বি এখানে রোহিত শর্মা কিন্তু টি-20 বিশ্বকাপে সর্বাধিক কিন্তু ছক্কা মেরেছেন। যদি ওয়ার্ল্ড ওয়াইড বলি, ওয়ার্ল্ডে যদি সব থেকে আমরা বেশি ছক্কা কে মেরেছেন, তো এখানে কার বলবো, এটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার ক্রিস গেলের কথা বলবো আমরা। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট প্রশ্ন, টি-20 ক্রিকেট বিশ্বকাপ কত বছর অন্তরে অনুষ্ঠিত? অলরেডি আমি বলে দিয়েছি যে এটা অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে 2 বছর অন্তরে। 2 বছর অন্তরে কিন্তু ক্রিকেট বিশ্বকাপ এটা কিন্তু অনুষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন দেখে নেব। প্রথম কত সালে আইসিসি টি-20 ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ এখানে 2007, এবং 2007 সালে কিন্তু যে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেটা কিন্তু আমরাই জয়ী করেছিলাম। তার 17 বছর পরে কিন্তু আজকে 2024 কিন্তু আমরা আবার জয়ী হলাম, এবং 2024 এটা, এবং 2007 কার নেতৃত্বে? না MS ধোনির নেতৃত্বে কিন্তু আমরা কিন্তু
ওয়ার্ল্ড কাপ পেয়েছিলাম এবং ধোনি নেতৃত্বে পেয়েছিলাম কাকে হারিয়ে? না পাকিস্তানকে হারিয়ে। পাকিস্তানকে আমরা হারিয়েছিলাম, পাকিস্তানকে হারিয়ে কিন্তু আমরা হয়েছিলাম। আর 24 সালে কাকে হারালাম? না সাউথ আফ্রিকা। এইগুলো কিন্তু ইনফরমেশন তোমরা দেখে রাখবে, ঠিক আছে? তো নেক্সট প্রশ্ন দেখে নেব। এটা হচ্ছে কি 2024 আইসিসি টি20 ক্রিকেট বিশ্বকাপের বিজেতা দল ভারত পুরস্কার মূল্য হিসেবে কত টাকা পেল? এটা পুরস্কার মূল্য হিসাবে 20 কোটির একটু বেশি হবে, এটা প্রায় নয়, এটা হচ্ছে তোমার 20 কোটির একটু বেশি হবে, 20 কোটি 4 সামথিং কিছু একটা হবে, ঠিক আছে? 20 কোটির একটু বেশি, তার মানে অপশান তোমার 20, 30, 15, 10 দিলে তোমাকে 20 অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে, 20 তোমাকে ক্লিক করতে হবে, তো 20 কোটির একটু বেশি। নেক্সট প্রশ্ন, 2024 আইসিসি টি20 ক্রিকেট বিশ্বকাপ উপবিজেতা দল সাউথ আফ্রিকা পুরস্কার মূল্য হিসেবে কত টাকা পেলেন? তার মানে যে রানার্স আপ হেরেছে কে? সাউথ আফ্রিকা, তিনি কত টাকা পেয়েছেন? এটা প্রায় না, এটা হচ্ছে 10 কোটির একটু বেশি, 10 কোটি 10 ভারতীয় 10 কোটি টাকার একটু বেশি, ঠিক আছে? 10 কোটি। তো অপশান তোমাকে যেখানে থাকবে যে কত আছে, 15 কোটি, 20 কোটি, 25 কোটি, 30 কোটি, তোমার 10 কোটি অপশানটা তোমাকে ক্লিক করতে হবে, 10 কোটি একটু বেশি। নেক্সট প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন বন্ধুরা। আর অল ডিফেন্স একাডেমি যে ইউটিউব চ্যানেল তোমরা দেখছো, এখানে কিন্তু আবাসিকের ব্যবস্থা, যে সমস্ত ছেলেমেয়েরা পড়তে চাচ্ছ তারা অবশ্যই চলে আসতে পারো। কলকাতার বারুইপুরের মধ্যে অবস্থিত। এখানে থাকা খাওয়ার ব্যবস্থা, যত্ন সহকারে পড়াশোনা করানো হয়, মাঠ করানো হয়। তো তোমরা যারা ছেলেমেয়েরা আসতে চাচ্ছ তারা অবশ্যই আমাদের উপরে নাম্বার দেওয়া আছে, নাম্বার দেওয়া, সেখানে কল করে চলে আসতে পারো। নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট, থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।